আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে এমন একটি মাছের রেসিপি শেয়ার করব যা একবার তৈরি করে নিলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন কথা না বাড়িয়ে মাছের রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 300 গ্রাম লইট্টা মাছ নিয়েছি। মাছগুলো একদমই নরম। এই মাছগুলো যখন প্যানের মধ্যে দিয়ে আমরা ভাজতে যাই তখন মাছগুলো একদম ভেঙে যায়। তো মাছের শেপ ঠিক রেখে পারফেক্টভাবে আমি আপনাদের সামনে মাছটিকে রান্না করে নেব। মাছগুলো এখন যেমন দেখতেছেন একদম গোটা গোটা আছে, রান্নার পরেও ঠিক একই রকম গোটা গোটাভাবেই থেকে যাবে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি 1 চিমটির মতো কালো গোলমরিচের গুঁড়া। এগুলো দিয়ে ভালো মতো মাছের সাথে মিশিয়ে নেব। তারপর এক টুকরা লেবুর রস দিব। মাছের মধ্যে যে আষ্টে একটা গন্ধ করে সেই গন্ধটা যেন চলে যায়, সেজন্যই লেবুর রসটা দেওয়া। তো লেবুর রসটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো আমি 5 মিনিটের জন্য। ওইদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। প্যানটাও গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে আস্ত রাখার জন্য ময়দা, আটা বা চালের গুঁড়ার মধ্যে এইভাবে কুট করে নেবেন। কুট করে নিয়ে ভেজে নিলে তাহলে আর মাছটা ভেঙে যাবে না, একদম গোটা গোটা অবস্থায় থেকে যাবে। আমি তো এখানে আটার মধ্যে কুট করে নিচ্ছি। এই যে সবগুলো মাছ একে একে আমি প্যানের উপরে দিয়ে দেব। এইভাবে ভেজে নিয়ে মাছটাকে ভুনা করে নিলে কোনোভাবেই মাছগুলো ভেঙে যাবে না, সবগুলো মাছই একদম গোটা গোটাই থেকে যাবে। এই যে দেখুন কতটা সুন্দরভাবে মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি। আমার দর্শকদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশনটি পাওয়ার জন্য। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, নামিয়ে কড়াইতে পরিমাণ মতো তেল, পেঁয়াজ দিয়ে হালকা ভেজে নিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে হাফ চা চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়েছি, আর দিয়েছি ধনে গুঁড়া, জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এবার দিয়েছি 1 চিমটির মতন কালো গোলমরিচের গুঁড়া আর সামান্য দিয়েছি গরম মশলার গুঁড়া। এগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। তেল ছেড়ে আসলে তারপর সেখানে আমি মাছগুলোকে অ্যাড করে দিব। এভাবে একবার লইট্টা মাছ ভুনা করে খেয়ে দেখবেন। যদি ফ্যামিলির কেউ পছন্দ নাও করে লইট্টা মাছ খেতে, এভাবে ভুনা করলে একবার খেলে সে আবারও খেতে চাবে। সবগুলো মাছ দিয়ে তারপরে আমি কোনো নাড়াচাড়া করব না, একটা একটা করে 2 পিঠে মাছের মশলাটাকে লাগিয়ে নিব। তারপরে ঢেকে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতো। রান্না করে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন মাছগুলো খুবই সুন্দরভাবে আস্তে আস্তেই রয়ে গিয়েছে। রান্না করতে যেমন অল্প সময় লাগে, খেতে হয় সেই দুর্দান্ত স্বাদের, একদম মুখে লেগে থাকার মতো স্বাদ। আমার আজকের এই লইট্টা মাছ ভুনার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আবার মাছগুলোকে ভেঙে গুঁড়া গুঁড়া করেও ভুনা করা যায়। তো আমার কাছে এরকম আস্তে আস্তে রাখতেই ভালো লাগে, তার জন্য আমি এভাবে ভুনা করে নিয়েছি। আমার দর্শকদের কাছে যদি আমার লইট্টা মাছের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন। আবারও কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।